পুজোর আনন্দে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ কলকাতা পুলিশের। সোমবার পিটিএস অডিটোরিয়ামে কমিশনার মনোজ ভার্মা ও লালবাজারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে থিম সং লঞ্চ করেন। সেটি হলো সেভ ড্রাইভ সেভ লাইফ। এই বছরের পুজোর জন্য প্রকাশিত গাইড ম্যাপে থাকবে 250টির বেশি মণ্ডপ, পার্কিং, পাবলিক টয়লেট, মেট্রো স্টেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। নাগরিকদের সুবিধার জন্য পুজো বন্ধু অ্যাপও লঞ্চ করা হয়েছে। এই অ্যাপ ব্যবহার করে দর্শনার্থীরা পাবেন মণ্ডপের রুট ম্যাপ, পার্কিং ও পরিবহন তথ্য, পুলিশ, ট্রাফিক ও দমকল হেল্পলাইন। অ্যাপটি প্লে স্টোরে সহজেই ডাউনলোডযোগ্য এবং ব্যবহার করতে কোনো পাসওয়ার্ডের প্রয়োজন নেই। এ বিষয়ে কলকাতা পুলিশের আশা, উদ্যোগটি পুজোর সময় শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ ও নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে আরো শক্তিশালী হবে। আর সেফ সিটি করার জন্য কি গাইডলাইন আছে আর ওখানে অ্যাকচুয়ালি রাখা উচিত, মানে এটা তো সব জায়গায় আমরা চেষ্টা করি যাতে যত কমার্শিয়াল প্লেস বা এরকম যেখানে পাবলিক যাচ্ছে সিকিউরিটির ব্যাপার থাকে, সিসিটিভি হলে নিজেদের সুবিধা থাকে, প্লাস একটা ক্রাইমের ডিটারেন্স একটা থাকে। অ্যান্ড নিশ্চয়ই ওটাও আমরা রিভিউ করে দেখব ফার্দার কি গাইডলাইন দেওয়া যেতে পারে, সেটা দেখা হবে। আমরা আশা করছি সাধারণ মানুষ এটা দুর্গা পূজার সময় সাইবার সেফ থাকবেন। অ্যান্ড দুর্গা পূজার সময় ট্রাফিকের যা নিয়ম, যে গাইডেন্স যেটা বলা হচ্ছে সবাই মেনে চলবেন। আমাদের যে অ্যাপ আছে ওই দুর্গা পূজা অ্যাপে আপনারা দেখবেন অনেক ফিচার্স আছে, ওর মধ্যে পার্কিংয়ের ব্যবস্থা কোথায় কোথায় অ্যাভেলেবল আছে সেটাও আমরা ইনক্লুড করেছি। অ্যান্ড ট্রাফিকে কোনো রকম, মানে এখন যেহেতু প্রি পূজা টাইম আছে, প্রচুর, মানে যেহেতু অফিস খোলা আছে, দুর্গা পূজার ছুটি শুরু হয়নি, অফিস খোলা আছে, প্রচুর মার্কেটিংয়ের জন্য লোক বেরোচ্ছে। তো আমরা স্পেশালি বলেছি শুধু ট্রাফিক রিং নেই, থানা লেভেল, ডিভিশনাল লেভেল ওদেরকেও বলেছি যাতে মানে শহরকে সচল রাখা যায়। অ্যান্ড ট্রাফিকে ওরাও হেল্প করবে। অ্যান্ড কিছু আমরা এক্সট্রা ম্যান পাওয়ার, অফিসার ফোর্স আমরা নামাচ্ছি যাতে শহর সচল থাকে, ট্রাফিকের কোনো রকম কোনো অসুবিধা না হয়।